أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মিলনমেলা এবং যে সমস্ত শিক্ষকবৃন্দ আমাদের মাঝে ছিলেন সত্যিকার অর্থে আনন্দিত এবং গর্বিত। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহোদয়, শিক্ষক বৃন্দ এবং আমাদের প্রধান শিক্ষক বর্তমান। আজকে জোহরের নামাজ সমাগত, আমরা অনুষ্ঠানকে যেভাবে দেখতে চেয়েছি কোনো আনুষ্ঠানিকতা নয়, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ আছেন তাদের হাত ধরে, তাদের শ্রমে ঘামে মেধায় এই বিদ্যালয় আজ এ পর্যন্ত এসেছে। এর ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি তাহলে এখান থেকে আরো অনেক সুনামের অধিকারী হবে এই স্কুল, এটা আমাদের প্রত্যাশা। এবং যতটুকু অর্জন বিদ্যালয় ব্যবস্থাপনায় আগের যে বাস্তবতা, সে বাস্তবতায় ওনারা যেভাবে শ্রম দিয়েছেন, জনগণের সাথে যোগাযোগ রেখেছেন এবং এই বিদ্যালয়কে আন্তরিকভাবে ভালোবেসেই ন্যূনতম বেতনে যেভাবে তারা শুরু করেছিলেন, এ যুগে পরে অনেকে হয়তো আমরা আগ্রহ হারিয়ে ফেলতাম, ওনারা কিন্তু তখন সেটা করেননি বলেই নহাটা উচ্চ বিদ্যালয় আমি বলবো যে আমাদের অত্র এলাকায় এখন শীর্ষ অবস্থানে অবস্থিত। এই শ্রম, এই সুনাম আমরা এখন ভোগ করছি, কিন্তু অ্যাকচুয়ালি যাদের শ্রম এবং ঘাম এবং মেধায় আমরা আজকে এই ফল ভোগ করছি তারা সবাই ওনাদের কাছে কৃতজ্ঞ। এরই ধারাবাহিকতায় আমরা আরো একটু যোগ করেছি, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের আমরা খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করব। জোহরের নামাজ আছে, খাওয়া দাওয়া আছে। আমি স্যারদেরকে এবং সেই কৃতি শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়ার জন্য, বিশেষ করে স্যারদেরকে আগে বরণ করে নেওয়ার জন্য আমার শিক্ষক বৃন্দকে অনুরোধ করছি। শিক্ষকবৃন্দকে
পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা সবাই একটু হাততালি দিই। আছে আমাদের তিথি রানীর মেয়ে, সুযোগ্য কন্যা আছে, জান্নাতুল নাইমের সুযোগ্য কন্যা, এবং আমরা আশা করব যে এই নতুন প্রজন্মকে, তৃতীয় প্রজন্মকে আমাদের প্রথম প্রজন্ম অর্থাৎ সিনিয়র স্যারেরা বরণ করে নেই। এটা ছোট আর এই যে বড়টা, এটা আমাদের এই যে স্যার বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, এটা আমার স্যার ওয়ার্ক স্যার, এটা আমাদের হেড স্যার ছিলেন, উনি এমএসসি স্যার। আর এটা তো চিনি যে তোমার প্রিন্সিপাল স্যার। আচ্ছা, আর দেখবেন এটা ছোট আর ওটা বড়। আমি চিন্তা করছি সাতজনের ভিতর সবারই একটা ছেলে, সব দুইটা ছেলে। বয়সের ধারাক্রম অনুসারে আমাদের যে সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলী আছেন এবং শিক্ষক পরিবারের মিলন মেলার আয়োজনের অনুষ্ঠানের অত্র স্কুলের স্নেহের প্রধান শিক্ষক ওমর আলী, আমাদের এখানে উপস্থিত আছেন নয়টা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় স্যার, পরবর্তী টাইমে আন্তরিকভাবে আজ এই অনুষ্ঠানে বর্তমান হেডমাস্টারের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন, এজন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে নহাটা উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা আছেন এবং ছাত্রী আছেন, কৃতি ছাত্রী, সবার প্রতি আমার প্রত্যাশা রইল যে যেখানে যেভাবে কর্মরত আছেন পেশায় এবং যারা অধ্যয়নরত আছেন, সবাই এই প্রতিষ্ঠানটির সুনাম কিভাবে বৃদ্ধি করা যায় সেই দৃষ্টিকোণ থেকে স্ব পদে থেকে প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা অন্য প্রতিষ্ঠানে হয়তো কর্মের জন্য পদোন্নতি হোক ভেবে গেছি, কিন্তু প্রতিষ্ঠানটির সর্বদাই মঙ্গল কামনা করি। তার উদাহরণস্বরূপ আমার 3টে মেয়েই পাশে গার্লস কলেজ থাকার পরও এই স্কুলে আমি ভর্তি করেছি বা পড়াছি। আজ যে সমস্ত শিক্ষক মণ্ডলী অত্যন্ত প্রচেষ্টা করে এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছে, বর্তমানে জাতীয়করণ হচ্ছে, সরকারি হচ্ছে, আমরা চাই এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হোক এবং শিক্ষকদের প্রত্যাশা পূরণ হোক। ধন্যবাদ।
অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। অভ্যাস নাই তো আমার কাউসার তো জানা গেল সে আমার ছাত্র, নটা মহিলা কলেজের প্রিন্সিপাল। আমার স্যার আছেন এমএসসি স্যার, আমার শ্রদ্ধেয় হেড স্যার, প্রাক্তন হেড স্যার। আমার কাছে আমি লেখাপড়া শিখেছি। মার্ফত স্যার বন্ধুর মতো, হাবিবুল স্যার আমার ভাইয়ের মতো, সবাই আমরা একত্রিত হতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। তো আপনারা এবং আমরা সবাই মিলে এই যে একটা অনুষ্ঠান আমাদের হেড স্যার বা স্কুলের শিক্ষক মণ্ডলীরা যে পরিকল্পনা করে আমাদের যে একটা অনুমিলন অনুষ্ঠানটা করেছে এবং তার সাথে আমাদের মিসেস সহ সবাই মিলে আমরা একত্রিত হতে পেরেছি, একে অন্যের সাথে আমরা পরিচয় পর্ব ঘটাতে পারছি বা পারছি। হ্যাঁ, যে আমাকে সবাই চেনে সালাম মাস্টার হিসাবে, আমার মিসেসকে চেনে না, হাবিবুল স্যারকে চেনে, হাবিবুল স্যারের মিসেসকে চেনে না। আজকে সবাই সবার মিলন সুন্দরভাবে হোক, আমি এটাই চাই। আমি অত বক্তব্য দেওয়ার মতন আমার যোগ্যতা নাই। আমি দোয়া করি নহরটা হাই স্কুল আরও এগিয়ে যাক, আরও ভালো হোক, আরও কিছু করুক, আরও যাতে করে অত্র এলাকার মধ্যে নাম করা স্কুল নহরটা হাই স্কুল, এই নহরটা হাই স্কুল আরও ভালো হোক, আরও উন্নত হোক। আমি যাওয়ার পরে আমি হেড স্যারের অফিসে ঢুকেছি, পরিবর্তন দেখেছি, অনেক পরিবর্তন দেখেছি। মানুষের বসার জায়গা ছিল না, মেহমানদের বসার জায়গা ছিল না। এখন দেখছেন ইনশাআল্লাহ আমার শ্রদ্ধেয় হেড স্যার, আমার সহকারী প্রধান শিক্ষক, উইথ চেয়ারম্যান সাহেব, ওনারা সবাই সহযোগিতা করে নহরটা উচ্চ বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সালাম স্যারকে। আমরা হাততালি দেওয়া হয় যদি বক্তব্য ভালো লাগে অথবা উৎসাহিত করার জন্য। এই জায়গাতে বোধহয় পয়সাও লাগে না, কার্পণ্য দেখানো ঠিক না। আমি আশা করব যে আপনারা প্রাণ খুলে হাততালি দেবেন। আল্লাহ তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সেই শিক্ষার্থী ধন্য শিক্ষক জনাব হাবিবুর রহমান স্যার। নহরটা হাই স্কুলেরই সর্বপ্রথম ছাত্র হিসাবে ম্যাট্রিক পাস করেছি। আমরা ছিলাম 9 জন, সবার নাম মনে আসছে না, তবু আমার পাশে যে বসেছে মারফত স্যার, এই 2 জন আমরা এই স্কুলের ছাত্র। সর্বপ্রথম ব্যাচ 1965 সাল। আমরা যখন লেখাপড়া করেছি তখন এই ধরনের কিছুই ছিল না। বর্তমানে নহরটা কলেজ, ওইখানে মাটির ঘর ছিল, ওখানে লেখাপড়া করেছি। তারপরে ক্লাস 10-এ যখন আমি উঠলাম তখন এখানে একটা ক্লাস রুম হলো, বিল্ডিং পাকা, সেখানে এসে আমাদের ক্লাসটা হতো। যাক, বলার অনেক কথা আছে। নহরটা হাই স্কুলের সেই পরিবর্তন থেকে অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহর কাছে কামনা করি এর পরবর্তীতে আরও যেন অনেক কিছু হয় এবং স্কুলে যারা বর্তমানে শিক্ষারত অবস্থায় আছেন তাদেরকে যেন আল্লাহ সকল বিষয়ে উন্নতি দেয়, তাদেরকে স্বাস্থ্য ভালো রাখার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিবুল স্যারকে তার সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করার জন্য এবং আমাদের প্রতিষ্ঠান সহ সবার সুস্বাস্থ্য কামনার জন্য। এবারে আমি আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের কাছে এবং এলাকার বাসীর কাছে খুবই নন্দিত একজন মানুষ, আব্দুল কাদের, যার আসল নামটা তার বোনের কাছে ঢাকা পড়ে গেছে, এমএসসি স্যার হিসেবে পরিচিত। স্যারকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই স্কুলে 39 বছর শ্রম দিছি। এখন এত করার পর মনে হয় কারো অসুবিধা হবে না যে তারা এরকম পরিশ্রম করে একটা প্রতিষ্ঠানকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। তা আমি আজ দেখে খুব খুশি হয়েছি। আমি প্রায় 10 বছর 11 বছর পর আমি আসছি, আমার প্রাণ কাঁদে দেখে আসি।
দেখে আসি একবার সেই এখন অবসর সময় কাটে না ওই বইপত্র পড়ে কিছু বই আছে আমার বইপত্র পড়ে মানে আমি তৃপ্তি লাভ করি যাই আজান পড়ে গেছে এখন আর নামাজটা কোন রকম করতে হবে আগে এখন আসসালামু আলাইকুম। স্যারকে এবার আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ রাখছি, আহ্বান জানাচ্ছি। আমাদের সবার সুপরিচিত আমাদের সিনিয়র টিচার, একসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন জনাব মারফত আলী স্যারকে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সম্মানিত প্রধান শিক্ষক, আমার সহকর্মী বৃন্দ এবং আমার স্নেহের যারা ছাত্রছাত্রী সবাইকার প্রতি আবারও সালাম জানাচ্ছি। আমাকে বলা হয়েছে কিন্তু স্মৃতিচারণ করার জন্য। স্মৃতিচারণ যদি বলতে হয় তাহলে আমি এই স্কুলের প্রথম ব্যাচের ছাত্র। এই স্কুলে প্রথম ব্যাচের ছাত্র। 1965 সালে আমি মেট্রিক পাস করেছি। তখন আমার হেডমাস্টার সাহেব ছিলেন আমার বামে, যিনি উপস্থিত আছেন মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, উনি হেডমাস্টার ছিলেন। আমরা প্রথম এই স্কুলে 9 জন ছাত্র ছিলাম। আমাদের সঙ্গে কোনো ছাত্রী ছিল না। আমাদের 2 জনের মধ্যে আমার পাশে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান। আমাদের এই অত্র এলাকার আছেন অনেকে ছিলেন হজরত আলী। তারপরে আছেন মারা গিয়েছেন আজিজুর রহমান শিয়ালবাড়ের। তারপরে টিয়াপাড়ার আছেন সাবের মাস্টার। মোটামুটি 6 জনই মনে হয় আমরা ক্ষুদ্র। আর 9 জন আমরা 6 জন পাস করেছিলাম সে বছর প্রথম। তারপরে আমি দীর্ঘ 37 বছর অত্র স্কুলে শিক্ষকতা করেছি। আজকে আমার সব থেকে সৌভাগ্য যে আমি এবং ধন্যবাদ জানাই যে আমার বর্তমান এখানে যারা আছেন প্রধান শিক্ষক সহ প্রায় সবাই ছাত্রছাত্রী, প্রায় সবাই হেডমাস্টার সবাই ছাত্রছাত্রী। তারা যে আমাদেরকে স্মরণ রেখেছেন এই জন্যে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা করছি এবং ধন্যবাদ জানিয়ে দোয়া করছি। আমার অনেক কথাই স্মৃতিচারণ করতে বলতে হয় যে আমরা 1965 সালে এখান থেকে মেট্রিক পাস করে বেরিয়েছি। তারপরে অনেক সমস্যা সংকুল অবস্থায় স্কুল এই পর্যায়ে পৌঁছেছে। আজকে যদি আমি বলি, আমার সহকারী প্রধান শিক্ষক সাহেব কিছুক্ষণ আগে বলেছেন বর্তমান নহাটা হাই স্কুল অত্র এলাকার শীর্ষে অবস্থান করছে। আমি দোয়া করবো ওখানে অত্র এলাকার নয়, পবা থানার ভিতরে এবং গোটা রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে যেন অত্র এলাকায় শীর্ষ স্থানীয় স্কুল হিসাবে নাম করতে পারে, আমি এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মারফত স্যারকে, যিনারা এই স্কুলের ছাত্র ছিলেন, কর্মময় জীবনের সারাটাই অতিবাহিত করেছেন। আসলে যে বৃক্ষটা বীজ রোপণ হয়েছিল আমরা যতটুকু রেকর্ডে দেখি 52 সালে, আজকে বলা যায় সেটা মহিরোহ।